আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিং অ্যান্ড ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটি খুব হেলদি এবং টেস্টি, আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো মেথি শাকের রেসিপি নিয়ে। এই মেথি শাকগুলো আমি বেছে নিয়েছি ডাঁটাগুলো থেকে। মেথি শাক আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো, উপকারী এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে শীতকালে। আর শীতকালে অ্যাভেলেবেল যে কোনো আপনার কিন্তু শাকটা পাওয়া যায়। আর আমরা তো ভীষণ, আমি আমার হাজব্যান্ড ভীষণ শাক খেতে পছন্দ করি, প্রায়ই আমি শাক রান্না করি। তো আজকে মেথি শাক রান্না করব বেগুন দিয়ে। বেগুনটাকে এইভাবে চৌকো করে ছোট ছোট টুকরো করে আমি কিন্তু কেটে নিয়েছি, দিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে শাকটা, মেথি শাকটা, সেটাকে আমি কিন্তু চাকু বা বটি দিয়ে কাটবো না, আমি কিন্তু হাতেই ছিঁড়ে নেব। মেথি শাকটা যে কোনো শাক বলুন, ছোলা শাক বাদ দিয়ে শাকটা সেদ্ধ হতে সেরকম সময় লাগে না। তার জন্য আমি কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু শাকগুলোকে ছিঁড়ে দিব। রান্না করতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু সবগুলো শাককে আমি কিন্তু হাত দিয়ে ছিঁড়ে দেবো। আপনার চাইলে কিন্তু শাকটা কাটতেও পারে, তবে আমি আজকে কিন্তু শাকটা কাটবো না, খুব সহজেই ছিঁড়া হয়ে যাবে। এইভাবে আমি কিন্তু সবগুলোকে ভেঙে নিব। শাকগুলোকে, সবগুলো শাক আমার কিন্তু ছোট করা হয়ে গেছে। এই যে দেখুন, এইভাবে হয়ে গেছে। এবার এই শাকটাকে আমি খুব পরিষ্কার করে একদম ভালোভাবে 4বার থেকে 5বার পর্যন্ত আমি কিন্তু একদম শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি একটা গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 2টো ছোট সাইজের শুকনো লঙ্কা, 1 চামচ কাঁচা জিরে। কাঁচা জিরে ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে ফোড়নে। তারপর দেব একটু করে 1 চামচ মতো 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব একটু বেশি পরিমাণে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে নাড়বো, বেরেস্তাটা করে নিব। হালকা ব্রাউন করে কিন্তু পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিন্তু বেগুনের টুকরোগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তাহলে আমার কি হবে, বেগুন এবং পেঁয়াজটা একসঙ্গে ভাজা হয়ে যাবে, সময়টাও কম লাগবে। আমার কিন্তু বেগুন এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন আপনারা। এইবার এই সময় আমি কিন্তু শাকটা দিয়ে দেব। শাক দেওয়া হয়ে গেছে, দেখে অনেকটাই মনে হচ্ছে কিন্তু কমে যাবে শাকটা। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু বড় করে রেখেছি, লবণ দিলে কিন্তু আরেকটু বসে যাবে, শাকটা অনেকটাই কম হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি তারপরে লবণটা দেব। এবার দিয়ে দিব পরিমাণ করে লবণ। শাকে কিন্তু খুব একটু বেশি লবণ লাগে না, আমরা কিন্তু প্রথমে কম দিবেন, তারপর লাগলে কিন্তু আবার দেবেন। বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, শাক খুব খারাপ লাগে খেতে। তারপরে দিব একটু করে হলুদ, যেহেতু আমি এখানে বেগুন দিয়েছি তার জন্য একটু হলুদটা দেবো। দেওয়া হয়ে গেছে। ভালোভাবে কিন্তু নাড়বো, একদম মেশাবো লবণ হলুদের সঙ্গে শাকটাকে। এত কম সময় লাগে এই শাকটা রান্না করতে, আর গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব।
এবং 5 মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে দিব, তাহলে কি খুব সুন্দরভাবে শাক এবং বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছে 5 মিনিট পরে। 5 মিনিট পরে ঢাকাটা তুললাম। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু প্রায় কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করব, তারপরে আমি দিয়ে দিব অল্প করে একদম চিনি। যেহেতু মেথির শাকটা একটু তেতো লাগে, তার জন্য আমি একটু কিন্তু চিনিটা দিয়ে দিলাম, তাহলে খেতে খুব ভালো লাগবে শাকটা। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত শাকটাকে নাড়বো। তারপরে শেষে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, ঝাল হবে না, শুধু দেখার জন্য এটা আমি দিয়েছি কাঁচা লঙ্কাটা। তাহলে আমার একদম মেথির শাক কিন্তু একদম রেডি। সার্ভ করে দেখাচ্ছি। তাহলে সার্ভ করে নিয়েছি আমি। তাহলে কেমন লাগলো আমার এই মেথি শাকের ভিডিও আপনাদের অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।